হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে শেয়ার করব একটি সাবিকি রান্নার রেসিপি। ভোগের 5 রকম সবজি দিয়ে নাবড়ার তরকারি। বন্ধুরা, যে কোনো পুজো বাড়িতে খিচুড়ি হলে তোমরা এই রকম লাবড়ার তরকারি খেয়ে থাকো। তবে এক এক বাড়িতে এক এক রকমভাবে লাবড়ার তরকারি বানানো হয়ে থাকে। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, লাবড়ার তরকারির জন্যে আমি যে সবজিগুলো নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমি ফুলকপি, ঝিঙে, পালং শাক, বেগুন, মূলো, পটল, টমেটো, কাঁচা কলা, লাল আলু, বরবটি অনেক কিছুই নিয়েছি। আর তার সাথে নিয়েছি মিষ্টি কুমড়ো। এগুলো সবই আমি ডুমো ডুমো করে কেটে নেব। সাধারণ মাপের থেকে লাবড়ার তরকারির মাপ অনেকটাই বড় হয়ে থাকে। তো চলো আমরা সেই সবজিগুলো কেটে ফেলি। দেখো বন্ধুরা, আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো মাঝারি সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি, পটল, বরবটি, মূলো, বেগুন, আলু, লাল আলু, কাঁচা কলা সবই রয়েছে। তার সাথে আমাদের লাগছে খানিকটা পালং শাক আর কাঁচা লঙ্কা। এর সাথে অবশ্য আমি মিষ্টি কুমড়োটাও দেব। একটা কড়াই বসিয়ে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হলেই নামিয়ে নেব। বেগুনটাকে ভেজে নিচ্ছি কারণ যখন আমরা একসঙ্গে বেগুনগুলো দেব, না ভেজে নিলে সহজেই গলে যাবে। বেগুন ভাজা তুলে রেখে কাঁচা কলাটা দিয়ে দিলাম। কাঁচা কলাটাকে অল্প সামান্য ভেজে নেব। এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিয়েছি। কাঁচা কলাটা তুলে রেখে ফুলকপিটা দিয়ে দিয়েছি। সবগুলো সবজি আমি হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যেও অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে সমস্ত সবজি তুলে রাখবো। দেখো, আমাদের ফোড়ন দেওয়ার জন্যে কিছু মশলা নিয়েছি। রাঁধুনি, 5 ফোড়ন, কালো জিরে, গোটা দারচিনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা। দেখো, অল্প সামান্য হিংও নিয়েছি। হিং দিলে লাবড়ার তরকারি অনেক বেশি টেস্টি হয়ে থাকে। দেখো, এতক্ষণ আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। হালকা লালি করেছি। ফুলকপিগুলোও আমরা ভাজার প্লেটে তুলে রাখলাম। এইবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বাকি মশলাটাও আমরা দিয়ে দেবো। ফোড়নটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা হিংটাকে দিয়ে দিলাম। হিংটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। প্রথমে আমরা পটল, আলু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বরবটি। এইভাবে সমস্ত সবজিগুলোই আস্তে আস্তে দিতে থাকবো। হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। সমস্ত সবজিগুলোই আমাদের সামান্য ভাজা ভাজা করতে হবে। আমরা একটা ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ঢাকা খুলে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে ঝিঙে আর পালং শাকটা দিয়ে দেবো, কারণ আমাদের সমস্ত সবজিগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়েছে। এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেবো। আবার আর তরকারিতে কখনোই জল পড়ে না। এই রকম ভেজে ভেজেই সবজির জলের সাথেই রান্না হয়ে যায়। সবজির মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে দেবো। নাড়তে নাড়তে পালং শাকটা বেশ নরম হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজির সাথে মিশিয়ে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিতেই দেখো কত জল বেরিয়েছে। 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রান্না হতে দিয়েছি। দেখো, জল শুকিয়ে নাবড়ার তরকারিটা বেশ মাখা মাখা হয়েছে। নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, নাবড়ার তরকারিটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। যে কোনো পুজোর অনুষ্ঠানে বা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে খিচুড়ির সাথে এই রকম লাবড়ার তরকারি সকলেরই খুব প্রিয়। তোমরা এইভাবে একবার বানিয়েও দেখো, দেখবে সবাই চেয়ে চেয়ে খাচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ির সাথে আমি এই রকমই লাবড়ার তরকারি বানিয়ে ফেলেছি।
খেতে সত্যি অদ্ভুত সুন্দর হয়েছিল। তোমরাও এই প্রসেসে বানিয়ে দেখো, দেখবে সত্যি অসাধারণ লাগে। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।